গ্রহণ করতেছি যে আমি আইন অনুযায়ী চলতি বছরের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপরই ঘোষণা দেন রাষ্ট্রীয় সংস্কারের। গঠন করা হয় ১১টি সংস্কার কমিশন। এসব সংস্কার শেষ করেই নির্বাচন আয়োজনের কথা বলে আসছেন সরকারের উপদেষ্টারা। সোমবার বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনের সম্ভাব্য সময় জানান সরকার প্রধান। ২০২৫ সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। প্রধান উপদেষ্টার বক্তব্যের পরই প্রতিক্রিয়া জানাতে থাকে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। বঙ্গভবনে রাষ্ট্রপতি আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপি নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজ ও মির্জা আব্বাস জানান, অন্তর্বর্তী সরকারের নির্বাচনের ঘোষণায় স্বস্তি থাকলেও সুনির্দিষ্ট দিনক্ষণ বা রোডম্যাপ ঘোষণা করা উচিত। আমরা নির্বাচনের জন্য অস্থির হয়ে যায়নি। দু একজন উপদেষ্টা বলে যে আমরা নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছি। বিএনপি ৩বার জনগণের ভোটে ক্ষমতায় গিয়েছে। আমরা রাষ্ট্র ক্ষমতার জন্য লালায়িত নই। তবে এই যেহেতু পতিত সরকার সবসময় এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, সেজন্যই আমরা চাচ্ছিলাম যে দ্রুত একটা নির্বাচিত সরকার। ভোট দিলে যে বিএনপি ক্ষমতায় যাবে তার তো কোনো গ্যারান্টি নেই। তবে একটি নির্বাচিত সরকার বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন এই মুহূর্তে। আজকে তার মানুষের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে না বিশ্বাস রয়েছে মানুষ আজকে বাঁচার আশ্রয় দিচ্ছে। মানুষ কথা বলতে পারছে ঠিকই, কিন্তু দেশের মানুষের অভাবের কারণ রয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার না আসবে ততদিন পর্যন্ত এই সমস্যার কোনো সমাধান হবে না। এছাড়া কুমিল্লা একটি অনুষ্ঠানে জাতীয় নির্বাচন নিয়ে সরকারের কাছে স্পষ্ট ঘোষণা দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে বলেছেন যে আগামী বছর ডিসেম্বরে অথবা 2026-এ জানুয়ারিতে এদেশে নির্বাচন হতে পারে, এই কথা বলেছেন, আশ্বস্ত করেছেন। আমরা বলতে চাই আশ্বস্ত নয়, বর্তমানে সরকার আপনাদেরকে স্পষ্টভাবে ঘোষণা দিতে হবে। তবে জামায়াতের সেক্রেটারি জেনারেলের সাপ কথা, আগে আওয়ামী লীগের বিচার, তারপরেই নির্বাচন। আমরা একটা নিরপেক্ষ অবাধ নির্বাচনের জন্য সরকারকে জনগণকে সহযোগিতা করতে প্রস্তুত। আওয়ামী লীগ আর গণতন্ত্র তো এক জিনিস একসাথে যায় না, ফলে জাতির উপরেই আমরা ছেড়ে দিয়েছি। এটা জাতি সিদ্ধান্ত নেবে যে তারা জনগণের সাথে রাজনীতির জন্য আর আসতে পারে কি পারে না। পিপল উইল ডিসাইড। এদিকে প্রধান উপদেষ্টা নির্বাচনী বক্তব্যের সঙ্গে সুর মিলিয়ে নির্বাচন কমিশনার তাহমিদ আহমেদ বলেন, আসছে বছরের ডিসেম্বর থেকেই নির্বাচন আয়োজনের প্রস্তুতি রয়েছে কমিশনের। জানুয়ারির প্রথম থেকে আমরা একেবারে উঠে পড়ে লেগে যাব এবং আমরা আশা করি 25-এর শেষে অথবা 26-এর প্রথম। প্রয়োজনীয় কতটুকু সংস্কার শেষে নির্বাচনের আয়োজন করা হবে তা নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দলের মতভেদ রয়েছে। জাহিদ হাসান, এখন ঢাকা।